নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে আসলাম সকল বন্ধুদের সামনে খুব মজার একটা রেসিপি নিয়ে। আজকে করব কুমড়ো দিয়ে হাঁসের মাংসর রেসিপি। খুব সহজ পদ্ধতিতে আর কম সময়ে খুব প্রিয় একটা রান্না, খুব মজার একটা রেসিপি, তাই শেয়ার করে নিচ্ছি সকল বন্ধুদের সঙ্গে। মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরে ধনে শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কিছুটা পেঁয়াজ কুচানো, আর দিব সর্ষের তেল। তেলটা কিন্তু আমি খুব কম পরিমাণে ব্যবহার করব, যেহেতু এটা হাঁসের মাংস এমনিতেই তেল উঠে আসে, তাই অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিব। মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে রেখে দিব 10 মিনিট। আজকে আমাদের এখানের ওয়েদারটা কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখুন আজকের পরিবেশ প্রচুর বৃষ্টি, এই হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই এরকম ওয়েদারে একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজা হবে। এবার চলুন রেসিপিটার দিকে যাই। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা আমি কম পরিমাণে ব্যবহার করব, আগেই বলেছি, যেহেতু এটা হাঁসের মাংস। তেলটা দিয়ে আমি প্রথমে কুমড়োগুলো ভেজে নিব। যেভাবে আলু ভাজি সেই একইভাবে কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো কুমড়ো আমি অ্যাড করে দিলাম তেলের মধ্যে। এগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তেলের সঙ্গে। এবার এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নেব। হলুদ আর লবণটা দিয়ে কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি এর কালার চেঞ্জ হওয়া অবধি। আর সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্যে। ভিডিও স্কিপ করলে বুঝতে অসুবিধা হবে সকল বন্ধুদেরই, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। দেখুন কুমড়োর কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার কুমড়োগুলো তুলে নিচ্ছি। এই তেলেই আমি ফোড়ন দিব, আর তেল ব্যবহার করব না। দিয়ে দিয়েছি এখানে গোটা কিছু গরম মশলা, সঙ্গে তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলোকে তেলের মধ্যে কিছু সময় ভাজার পর এর মধ্যে আমি 1 চা চামচ জিরে অ্যাড করে দিলাম। জিরেটাকেও নাড়াচাড়া করে ভালোভাবে একটু ভেজে নিব। এবার কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম ফোড়নে, কিছু কুচানো পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বেশ কিছু সময়। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসা অবধি ফোড়নটাকে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার ম্যারিনেশন করা মাংস দিয়ে দিলাম ফোড়নে। এবার মাংসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ফোড়নের সঙ্গে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে বেশ কিছু সময় নাড়াচাড়া করে আমি মাংসগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিব। দেখুন তেল রিলিজ হওয়া শুরু করে দিয়েছে মাংসের থেকে। হাঁসের মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠে আসে। বেশ কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মাংসগুলোকে। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি যে কুমড়োটা ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিব।
মাংসগুলো কিন্তু বেশ কিছু সময় ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা কুমড়ো অ্যাড করে দিলাম। কুমড়োটাকে দিয়েও মাংসের সঙ্গে আরও কিছু সময় ভেজে নিতে হবে। এইভাবে কিন্তু হাঁসের মাংস রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে, আর অতি কম সময়ে আর সহজ পদ্ধতিতেই রান্নাটা ঝটপট করে নেওয়া যায়। কুমড়োর সঙ্গেও আমি বেশ কিছু সময় মাংসটাকে কষিয়ে নিব। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। আর বাটিতে লেগে থাকা মশলা দেওয়ার জল অ্যাড করে দিলাম। এবার জলটাকে দিয়ে মিশিয়ে দিয়ে একটু সময় ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিব মাংসগুলোকে। দেখুন এবার কিন্তু বেশ ভালোভাবে আমার মাংস কষানো হয়ে গিয়েছে। ঢাকাটা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা তেল উঠে এসেছে, দেখতেও কি দারুণ লাগছে। এবার মাংস কষানো প্রায় শেষের দিকে। মাংস কষানো ঠিকঠাকভাবে হলে মাংসের টেস্টটাও কিন্তু দারুণ আসে। রান্নাটা আমি একটু অন্যরকমের করছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবার আমি প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস কষানো কিন্তু বেশ ভালোভাবে হয়ে এসেছে। এবার আমি এইগুলো কুকারের মধ্যে দিয়ে দিলাম। যেভাবে আমরা মটন রান্না করি সে একইভাবে গরম জল আমি মাংসের মধ্যে অ্যাড করে দিলাম। জলটা আমি পরিমাণ বুঝে দিয়ে দিলাম। এবার কুকারটা সিটি আসতে দিব। জলটা কিন্তু গরম জলে মাংস ব্যবহার করলে খেতে ভালো লাগে। এবার আমি দুটো সিটি আসতে দিব, কুকারটা বসিয়ে দিলাম। কুকারটা কিন্তু সিটি পড়ে গেছে। এবার কিছু সময়ের জন্য ঠান্ডা হতে দিব। কুকারটা খুলে দেখাচ্ছি কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। কালারটাও কিন্তু দারুণ দারুণ চলে এসেছে। আমি দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে, আর কম সময়ে রান্নাটা হয়ে যায়। এভাবে করলে হাতে যখন সময় না থাকবে এভাবে রান্নাটা করে দেখুন, খেতেও কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা আর কুচানো ধনেপাতা। ধনেপাতা আর গরম মশলাটা দিয়ে মিশিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিব আর কিছু সময়। কুকারটা লাগিয়ে দিচ্ছি, 10 মিনিট রেখে দিব। এবার আমি পরিবেশনের জন্য রেডি করে দিচ্ছি। দেখুন কালারটা কত লোভনীয়, দেখতেও দারুণ, খেতেও কিন্তু হেভি টেস্টি হয়েছে। এতটা সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকেই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী নতুন নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।